বুঝতে পারছেন না? আমার নবী পাকের ওয়াফাতের পরে কিছু লোক নিজেকে নবী দাবি করেছিল। কথা বলে না কেন? নবী দাবি করেছিল। আমার নবী বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। ও বাবা, আরেকজন চালাকি করে বলল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নবিয়্যা বাদি, এর অর্থ হলো আমার পরে একটা নবী আসবেন, লা নামক নবী। বুঝতে পারলেন? লা মানে না, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু ও তখন ব্যাখ্যা করলো লা নামক একজন নবী আসবেন, সেই লা নামক নবীটা হলাম আমি। ব্যাস, ব্যাখ্যা অপব্যাখ্যা শুরু হলো। কঠোর হস্তে নিজে সেগুলো দমন করেছিলেন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনি নিজেকে তৈরি করুন আপনার দেশের জন্য। আপনি হলেন একজন সম্পদ, ঠিক না? সব দেশের সম্পদ। যতক্ষণ না জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি ততক্ষণ বেকার। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনাকে মেহনত করতে হবে। তবে কিভাবে মেহনত করবেন একটু সংক্ষেপ করে, আগে আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমার নবী পাক জানিয়ে দিয়েছেন তোমরা ব্যবসা করো, বাণিজ্য করো, 80% রহমত, 90% রহমত। আপনি চাকরির আশায় ঘুরে ঘুরে বেড়ান, নিজেকে গোলাম হিসাবে পরিচয় দিতে চান। ও নওজওয়ানেরা, আর নিজেকে গোলাম বানাতে চাইবেন না। অনুরোধ করি এবারে ছোটখাটো হলেও নিজেকে মালিক বানানোর চেষ্টা করুন। ছোট মালিকটাকে আল্লাহ একদিন বড় মালিক বানাবেন। বানাবেন না? বানাবেন না? হ্যাঁ, তো আপনি শুরু করেন। বরকত দেন কে? আল্লাহ বরকত দেবেন বলে বসে থাকলে হবে না? হ্যাঁ, এতক্ষণ পরে ক্লিয়ার হয়েছে যে শুধু দোয়া চেয়ে বসে থাকলে হবে না। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনি অবশ্যই দোয়া করবেন। কেননা আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে ব্যক্তি আমার আল্লাহ পাকের কাছে দোয়া চায়। ও নওজওয়ানেরা, এই দোয়া চাওয়ার মুহূর্তটা আমার আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত। আপনি যখন দুটো হাত তুলে দোয়া চান, এই দোয়া চাওয়ার মুহূর্তটা আমার আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। কেননা বান্দাটা টোটাল লাইফে, টোটাল জীবন জিন্দেগিতে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, অন্য কোন সাহায্যকারীকে আহ্বান করে না। বান্দা আমি আল্লাহ আমার উপরে ছাড়া অন্য কারোর উপরে ভরসা করে না। এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দের। আপনি দোয়া চাওয়ার পরে করণীয়টা করুন। মনে রাখবেন, আমি আপনি কোন কাজের সফলতা অর্জন করতে পারি না, আমি আপনি কোন বিষয়ে সফলতা অর্জন করতে সক্ষম নয়। আমরা কেবলমাত্র চেষ্টা করতে পারি, সফলতা পাওয়ার জন্য করণীয় গুলো করতে পারি। আর সফলতা আমার আল্লাহ পাকের তরফ থেকে আসে। আল্লাহর তরফ থেকে সফলতা আসে, আমরা সফল হওয়ার ক্ষমতা রাখি না। কেউ আছেন এখানে বলবেন যে হুজুর আমার সে আত্মবিশ্বাস আছে আমি সফলতা ছিনিয়ে আনবো? ক্ষমতা নেই আপনার, আমারও নেই। সফলতা পাওয়ার জন্য যেটা করা দরকার করো, বাকি কে দেয়? আল্লাহ। একবার জোরে হয় না? যদি বলেন না, তাহলে অনেক উদাহরণ আসবে, যে উদাহরণ আমি অতীতে দিয়েছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, মনে আছে আপনার? আছে? আগুনের কাজ কি ভাই? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পুড়িয়ে দিয়েছিল তো নাকি? পারেনি? কেন? আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তাহলে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়াতে পারল না কেন? চুলোতে আপনি চাল ধুয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছেন, পানি দিয়ে আগুন জ্বালাচ্ছেন কেন?
আগুন জ্বলবে, ভাতটা চাল ফুটে ভাত হবে, তাই তো নাকি? এই জন্যই তো বাড়িতে মা বোনেরা চুলোতে আগুন দেয়। যদি চুলোতে পানি ঢাললে ভাত ফুটতো তাহলে পানি ঢালতো, যেহেতু আগুন জ্বালালে ভাত ফুটবে সেই জন্যই আগুন দেয়। তো আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারলো না, জ্বালাতে পারলো না। প্রশ্নটা এখন বলেন কেন পারলো না? একটু বলেন না। তা তো বটে, আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সেই দিন পোড়াতে পারেনি। কেন? কেননা আল্লাহ সেই দিনে আগুনের পোড়ানোর ক্ষমতা, জ্বালানোর ক্ষমতাটাকে আল্লাহ কেড়ে নিয়েছিলেন। একবার জোরে হয় আর একটু আস্তে। তো শুধু জ্বালালে হবে না, যদি আল্লাহ ক্ষমতা কেড়ে নেন যতই জ্বালাও জ্বলবে। তলোয়ারের কাজ কি? কেটে দেওয়া, টুকরো 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 করা। এখন যদি চালাই কাটে না। সেই দিন ইসমাঈল আলাইহিস সালামের গলাতে ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার চালিয়েছিলেন না? আমি একটু উদাহরণ দিই, কি করব? আমাকে তো বুঝাতে হবে, বুঝাতে গেলে একটু উদাহরণ দরকার। আমি যে ভুল ভালো উদাহরণ দিচ্ছি তা নয়, চেষ্টা করছি বুঝানো। এরপরেও যদি না বুঝেন তাহলে ঝুড়া আর কুদাল লাগবে। কি লাগবে তখন? আর কিভাবে বুঝাবো? তো হরলিক্স নয় রে বাবু যে গুলে খাইয়ে দেবো। চেষ্টা করি। তো সেই দিন তলোয়ার আমার ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটতে পারেনি। কেন? সহজ উত্তর, তলোয়ারের কাজ কেটে দেওয়া, টুকরো টুকরো করা। কিন্তু সেই দিন পারেনি। কেন? কেননা আল্লাহ সেই দিনে তলোয়ারের কাটার ক্ষমতা, কর্তন করার এই ক্ষমতাটা কেড়ে নিয়েছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এই জন্য শতধার শত শান থাকা সত্ত্বেও আমার ইসমাঈলের গলা কাটা তো দূরের কথা, একটা পশমও হিলাতে পারেনি। জোরে হয় না সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব, দোয়া চাওয়ার পরে সেটা পাওয়ার চেষ্টা করব। আর সফলতা পাবো কিনা পাবোনি ওটা কার মর্জি মুবারক? আমার আল্লাহ পাকের মর্জি মুবারক। একবার জোরে কইলো সুবহানাল্লাহ। আমাদের বাড়ির অনেক ছেলে পড়াশোনা করতে করতে বলল আর হবে না আমার দ্বারা লেখাপড়া। এমন আছে না? উচ্চ মাধ্যমিক গেল, খুব টেনে হিঁচড়ে বলছে আর পারবনি। এবার বাপের সঙ্গে হাত লাগাতে হবে। আর আমাদের সমাজে কিছু বাপ আছে, এরা ছেলেকে কাজে পাঠিয়ে দেয়। আমার কথা গায়ে লাগবে, একটু লাগুক নাকি অসুবিধা আছে? এতক্ষণ এইভাবে বুঝিয়েছি, এবার একটু গায়ে, আপনার গায়ে লঙ্কা বাটা দেবো। সমাজের কিছু বাপ আছে, ছেলের পয়সাই খাওয়ার আশা করে ঘুরে বেড়াচ্ছে। এরকম আছে না? নেই? হ্যাঁ, ওই সব বাপের জন্য লজ্জা। তুমি বাপ নাপের সাপ। তুমি কেমন বাপ যে ছেলেটার পড়াশোনা ছাড়িয়ে দিয়ে তাকে দিল্লি পাঠিয়ে দিলে, হ্যাঁ, মুম্বাই পাঠিয়ে দিলে? সমাধান জানতো নাকি? সমাধানের জন্য বলছি, আগিয়ে যেতে জানতো? তো আগিয়ে যেতে গেলে কি করতে হবে? আগে শিক্ষায় জোর দিতে হবে। আমি মাধ্যমিক পর্যন্ত পড়ালাম ছেলেটাকে, পড়ানোর পরে বলছি আমি চাষার বেটা, চাষা, আমার ছেলে কি ইঞ্জিনিয়ার হবে? এই চল কাল থেকে ঝুড়া আর কুদাল নিয়ে চল। আমি 1.5 কিলোমিটার হেঁটে ধানের বস্তা বইছি, তুই কি এসিতে থাকবি নাকি? তুইও তো আমার বেটা, তোকেও ধানের বস্তা বইতে হবে। এরকম আছে না? নেই? একদম ছেলের পড়া ছাড়িয়ে দিয়ে চলে গেল মাঠে। কেন? ওটা আপনার ছেলে না আপনার দুশমন? মুখে তো বলছেন ছেলে, আর আচরণ কাজটা তো দুশমনের মতো। আমি চাষার বেটা, তুই কার বেটা? তুই তো আমার বেটা, তোকেও তো চাষ করতে হবে। চেঞ্জ করুন। ছেলেটার লেখাপড়ায় জোর দেন, আগিয়ে যেতে দেন। কথা ঠিক না বলুন? আগিয়ে যেতে দেন, তবে তো সমাজটা মাথা তুলে দাঁড়াবে, তবে একটা জায়গায় পৌঁছাবে। না, আমার ছেলে কাজ করবে, দিল্লি থেকে টাকা পাঠাবে, আমি বাপ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বসে খাবো। কত বয়স হয়েছে? 50 বছর। বাপের বয়স কত?
ধরে বলেন 50 বছর বয়স। আচ্ছা ঠিক করে বুকে হাত রেখে বলেন তো, বাপের এখন অবসর নেওয়ার বয়স হয়েছে তো? হয়নি? তাহলে অবসর নেওয়ার বয়স কত? 60। এটা কে ঠিক করলো? জি হ্যাঁ, একটা জবাব এসেছে। এই 60 বছর এটা কে ঠিক করলো অবসর নেওয়ার বয়স? সরকার। ডোনাল্ড ট্রাম্প নাম শুনেছেন? বয়স কত ছিল যখন দাঁড়াচ্ছে ভোটে? কত ছিল তখন? পেপারে আমি পড়েছিলাম 70 বছর বয়স। কত? 70 বছর বয়সে ভোটে দাঁড়াচ্ছে। মানে বুঝতে পারছেন, দেশ চালাবে এবার। একদিন সংসার চালিয়েছে, ব্যবসা চালিয়েছে, এবার কি চালাবে? শুধু দেশ চালাবে না, বিশ্ব চালাবে। আমেরিকার যে প্রেসিডেন্ট হয় সে শুধু আমেরিকা চালায়? ও তো পুরো পৃথিবীকে চোখ দেখায়। তো এতদিন ধরে যা করেছে করেছে, 70 বছর বয়সে যাওয়ার পরে ইলেকশনে দাঁড়িয়েছে, ভোটে লড়বে, এবারে দেশের জন্য কিছু করবে। তার মানে ওর অবসর নেওয়ার বয়স এখনো হয়ে গেছে। আর আমার এলাকায় 50 বছরের ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে অবসর নিয়ে ছেলের পয়সা খাওয়ার লাইন। হ্যাঁ, ছেলেগুলো খুব খুশি হচ্ছে, হুজুর আজকে দিচ্ছে। না, কোন ব্যক্তিকে আক্রমণ করছি না আমি। সমাজ পরিবর্তনের জন্য আলোচনা করছি। চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। বাসে ট্রেনে তো আপনারা ঘোরাঘুরি করেন নাকি? করেন না? করেন না? আমি আগে বাসে ট্রেনে ঘোরাঘুরি করেছি, আমার শিক্ষার লাইফে ঘুরেছি, বিভিন্ন জায়গাতে যেতে হয়েছে। এখন খুব রেয়ার, যদি নসিবে হয় আর কি, ট্রেনে একটু চাপতে হয়। যখন আমি আসামে যাই জলসার জন্য, বেশিরভাগ প্লেনে যাই। এবার যখন যেমন করোনা কালে প্লেনে উঠলে সেই নাকে পাইপ টাইপ যে ঝামেলা করছিলেন, হ্যাঁ, র‍্যাপিড টেস্ট, তখন একটুখানি ভয় পেয়ে গেছিলাম কি হবে। ফট করে এখন বলে যাই যদি করোনা আছে, বলে ট্রেনে নিয়ে পালায়। তখন তাকে মারাত্মক জিনিস চলছিল, তো প্লেনে আর যাবনি, ট্রেনেই যাবো। তখন মুশকিল ব্যাপার, সব কত কি করতে হলো। কাগজ টাগজ বানিয়ে ট্রেনে করে যাচ্ছে। ট্রেনে দেখি বিক্রি করছে লজেন্স লেভেল, স্টক, ঝাল, মিষ্টি। শুনেছেন না? শুনেন? পেপসি পেপসি বলে চিল্লায়। বয়স কত লোকটার দিকে দেখেছি, হাড়ে চামড়ায় হয়ে গেছে। কি বললাম? হাড়ে চামড়ায় হয়ে গেছে, পাটা সোজা হয় না। এই ভাঁজটা এত দূর গিয়ে রয়ে যায়, মানে পায়ের রগের টান ধরে গেছে, ব্যারাম এসে গেছে। ওই লোকটা কাঁপতে কাঁপতে ওই একটা করে ইয়ে ঝুলছে দেওয়ালে, এখানে হাত দিয়ে দিয়ে পেপসি বিক্রি করছে, কাটি ভাজা, বাদাম ভাজা সব বিক্রি করছে। ঠিক না ভুল গো? বয়স দেখে মনে হচ্ছে লোকটার বয়স কম করে 75 থেকে 80 হবে। ওই বয়সে গিয়ে উপনীত হওয়ার পরেও মানুষটা বসে বসে ছেলের পয়সা খাওয়ার নিয়ত করে। রাগ হচ্ছে মনে হয়? 75-80 বছর বয়স হয়ে যাওয়ার পরেও ছেলের পয়সা খাওয়ার চিন্তা করেনি। তখনও ছেলেকে বলছে, বাবা তুই তোর মতো আগিয়ে যা, তোকে আগিয়ে যেতে হবে, স্ট্যান্ড করতে হবে, দাঁড়াতে হবে। আমাদের দুটো পেট আমরা কষ্ট করে চালিয়ে নিচ্ছি, তুই তোর মতো দাঁড়া, সফল হ। একবার ভালো করে চিন্তা করবেন তো। আর আমরা একটুতেই বসে বললাম। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা সংক্ষেপ করি, শেষের দিকে নিয়ে যায়। আপনি নিজের মেন্টালিটির পরিবর্তন করুন, চিন্তা ভাবনা পরিবর্তন করুন। আপনার ছেলেটার প্রতি মনোযোগী হন, তার প্রতি আপনার দরদ রয়েছে, সেই দরদটাকে একটু ভালো করে দেখান, ছেলেটাকে যোগ্য বানান। এই ছেলেটা যদি যোগ্য হতে পারে, যোগ্যতা অর্জন
অর্জন করতে পারে, একটা দিন আপনার সংসারে সচ্ছলতা আসবে, সংসারে শান্তি আসবে, আপনি ধীর স্থির ভাবে আল্লাহ পাকের নামাজটা আদায় করতে পারবেন। আর যদি সংসারে অভাব অনটন লেগে থাকে, সংসারে টানাটানি লেগে থাকে, আপনি নামাজ পাঠিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও নামাজটা ইতমিনানের সঙ্গে আদায় করতে পারবেন না। নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহ আজকে দুপুর বেলা খেয়েছি, রাত্রে কি খাবো জানি না। হেভি নামাজ হবে না? কথা বলেন না কেন? নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ দুপুর বেলা তো খাওয়ালে যেমন তেমন করে, রাত্রিরে কি খাবো? নামাজে দাঁড়িয়ে এই চিন্তা, নামাজের মতো নামাজ হবে তো? কথা বলেন না কেন? আল্লাহ আমার ছেলেটার দুধ শেষ হয়ে গেছে, কিনতে হবে। নামাজে দাঁড়িয়ে চিন্তা হচ্ছে, তো নামাজের মতো নামাজ হচ্ছে কি? এজন্য আমার কাছে যে যুবক ভাইয়েরা আসে, অনেক সময় দলিলে বসে একটু কথা বলি, বলতে বলতে তাদেরকে একটু পরামর্শ দিই। দেখো 30 হওয়ার আগে, বয়স 30 হওয়ার আগে তুমি 4টে কাজ করো। কয়েকটা কাজ বলি, কত বললাম? 30 হওয়ার আগে প্রথমত তোমার একটা বাড়ি করো, নিজের মনের মতো বাড়ি করো। বাপের বাড়ি আছে, আলহামদুলিল্লাহ, ওটা বাপ আরাম করছে, থাক, ওখানে আর গুতাগুতি করো। নিজের মনের মতো একটা বাড়ি করো, আমি যেভাবে বলি আর কি। তারপর সোর্স অফ ইনকাম, ইনকামের একটা লাইন, ব্যবসা। দ্বিতীয় নাম্বার, কত বয়স হওয়ার আগে বললাম? 30-এর আগে। খারাপ লাগছে নাকি বলছি বলে? 30 পার হয়ে গেলে কিন্তু আর পারবে না। ও পার হয়ে গেলে সেই 50 পার হয়ে যাবে বাড়ি করতে। দেখবেন যারা 30-এর মধ্যে করে নিতে পেরেছে, যারা 30-এর মধ্যে পারেনি 45-50 পার হয়ে গেছে, লগড়াতি আছে। এভাবে বলি যে তারপরে ব্যবসা হয়ে গেল, এরপরে একটু ব্যাংক ব্যালেন্স বানাবে, কিছু টাকা জমিয়ে রাখবে। কেন? এটা তোমার দুঃসময়ে কাজে লাগবে। খোদা না করে একটা ব্যারাম এলো, কি করবে? খরচা করতে হবে না? কাছে যদি না থাকে কি করবে? ফেঁসে যাবে। তো কিছু সঞ্চয় জরুরি বর্তমান পরিস্থিতির উপর, তো সেখান থেকে খরচা করবে, ওটা রেখে দাও। 3 নাম্বার হয়ে গেল। তারপরে বলি, এবারে তুমি সুন্নাত কাজটা করবে। কোনটা? আর নিকাহ মিন সুন্নতি, এবার বিবাহ শাদী করো। অত লাপালাপি করবি যদি, এটা আমি দুনিয়াদার হিসাবে বলছি, এটা যদি এদিক থেকে হাদিস শরীফের দিক থেকে বলে তো সবার আগে এটা চলে আসবে, ঠিক না ভাই? এটা সবার আগে চলে আসবে। তো এভাবে বলি কেন? এরপরে তুমি যদি মনে করো ঝামেলা কমবে, জিনা ঝামেলা কমবে না বাড়বে? বিয়ে শাদী করেছে, এতদিন একা ছিলে, টেনশন ছিল নি, আল্লাহ এবারে সঙ্গী বানিয়ে দিয়েছে, এবার দৌড়ো, আর রেস্ট নেই, দৌড়চ্ছে। এর মধ্যে টুকটাক হিদিক ওদিক ডাক্তারখানা যেতে হবে না? হবে না? তারপরে একটা আওলাদ দিয়ে দিয়েছেন আল্লাহ, এবার দৌড়ো, তার অপারেশন, এটা ওটা সেটা, সিজার হবে, কি হবে, ওষুধ, এবার ল্যাকটোজেন আনো, এটা আনো, ব্যস্ততা বাড়ছে না কমছে? মনে মনে করছে ছেলেটা একটু বড় হয়ে গেলে মনে হয় একটু আরাম পাবো, ভাবছে অত সহজ নয়, আরো ঝামেলা বাড়বে। যতদিন যাবে তত আপনার ঝামেলা বাড়বে। ছেলে একটু বড় হয়েছে, আল্লাহ আরেকটা দিয়েছে, সামলাও, মেনে নিলাম, 2-4টে আপনাকে আল্লাহ দিয়েছে। এবার এদের বাড়ছে, যত বড় হচ্ছে লেখাপড়ার জন্য খরচ হবে না? হবে না? হ্যাঁ, বাড়ছে না কমছে? ইনকাম বাড়াতে হচ্ছে। আর একটু বড় হলো, এবার টেনশন। কিসের টেনশন? চাকরি বাকরি, ঠিক না ভুল? বিয়ে শাদী টেনশন, ওদের বিয়ে শাদী নিয়ে এবার টেনশন শুরু হলো। তো আপনার যত দিন যাবে ব্যস্ততা বাড়বে। আমাদের সমাজে অনেকে নামাজ পড়ুনি কেন বলে, হুজুর ছেলেটা ছোট, গদিতে পেশাব করে দেয়, ঠিক ইতমিনান হয় না, তাছাড়া ঘর তৈরি করছি, ঘরটা কমপ্লিট হলে নামাজ পড়ব, এরকম বলে অনেকে। ঘরটা তৈরি হয়ে গেলে, ঝামেলা চলছে, হয়ে গেলে আল্লাহ বিল্লাহ করব। তোমার এই ঝামেলা জীবনে মিটবে। এবার তুমি বড় হয়ে, ছেলেকে বড় হয়েছে, বিয়ে শাদী দিয়েছে, আল্লাহ তার ছেলে দিয়েছে, ওর কোলে কোলে ঘোরো, বাড়ছে না কমছে?
কথা বলে না কেন? তো যারা মনে করছেন একটু সামলে নিয়ে গুছিয়ে নিয়ে নামাজ পড়বো, আপনি মহা বুকামু করে ফেলছেন। যান আজ থেকেই শুরু করুন। কেন? ও ঝামেলা মিটার নয়, বরং এটা ফসকে যাচ্ছে। আজ থেকে নামাজ শুরু করেন, আল্লাহ আপনার কাজটাকে আসান করবেন। একবার জোরে হয়, আর একটু আস্তে করে, আর আস্তে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। সাহাবী কদম চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার লেখা মুহাম্মদ রাসূল। সাহাবী কদম চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার লেখা মুহাম্মদ রাসূল। আব্বার মাজার দেখতে গিয়ে নবীজি আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বার মাজার দেখতে গিয়ে নবীজি আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, রাতটা অনেকটা হয়েছে। আপনারা যে মনোযোগ নিয়ে বসে আছেন, আমি বুঝতে পারিনি যে এই রাতটা কম হয়েছে নাকি। প্রত্যেকটা মানুষ দেখছি মনোযোগের সাথে শুনছেন। আল্লাহ আমাদের যা শুনিয়েছেন এর মধ্যে যা কিছু ভালাই আছে আল্লাহ গ্রহণ করার তৌফিক দেন। বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। অনেকটা সময় আপনাদের নিয়েছি, এবারে বিদায় নেওয়ার পালা। রাগটা হচ্ছে নাকি আমাদের? কিছুটা হলেও ধারণা চেঞ্জ হবে, হবে পুরো আলোচনাটা একটু অন্যরকম হয়ে গেছে। একটা ঘটনা বলা হয়নি। হ্যাঁ বলেছি মনে হয় ওমর ফারুক হুজুরের একটা একটু উদাহরণস্বরূপ টেনে এনে স্যার বলাই হয়নি। থাকার পরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসেন বিদায় নেওয়ার আগে সকলে একটু মজলিসটাও গুছিয়ে নেওয়া হবে, আর সাথে আমার নবীর দরবারে সালামটাও পেশ করা হবে। আসেন আদবে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের দরবারে সালাম